উল্টো রথের জন্য ভেবেছিলাম জগন্নাথ, সুভদ্রা আর বলদেবের জন্য একটা পাখা তৈরি করি। সারা বাজার জুড়ে খুঁজে একটা নিখুঁত পাখা পেলাম না। তারপর এই পাখাটি নিয়ে আসলাম, একে ভালো করে পরিষ্কার করলাম। তারপর ভাবলাম এক পিঠে সাদা করব আর এক পিঠে লাল করব, তারপর এর উপরে কলকা করে দেব। তাই অনেক সময় লাগে এক পিঠ লাল করলাম, তারপর আরেক পিঠ সাদা করতে বসলাম। সাদাটা আমি হোয়াইট পেন্ট দিয়ে করেছি, তাই কভারেজ আসতে অনেকটা সময় লাগছিল। 4-5 বার কোটিং দিয়ে সাদাটা কমপ্লিট করলাম। ব্রাশটাও ঠিক ছিল না, যার জন্য রঙগুলো করতে অনেকটাই অসুবিধে হচ্ছিল। তারপর মাঝ ভাগেও ফাটা ছিল পাখাটার, যার জন্য কালারগুলো লিক হচ্ছিল। তবু যেমনি তেমনি কভার করলাম। এরপর ভাবছিলাম কালার করার পর এটাকে কি করে ডেকোরেট করি। তারপর একটা শাড়ির লাল ফলস নিয়ে তাকে মাঝ দিকে টুকরো করলাম, তারপর ছোট ছোট করে প্লেট করলাম আর ওইটাকে সিলে নিলাম। এটা আমরা পাখার চারিদিকে গ্লুগান দিয়ে আটকে দেব। এখন বসলাম কলকা করতে। কলকা তো আমি ভালো করে করতে পারি না, তবু চেষ্টা করলাম, জানি না কেমন হয়েছে। অনেক সময় লাগিয়ে অনেক ভেবে চিন্তে একটু একটু করে করলাম, তবুও অনেকটা মিস্টেক করে ফেলেছি। তবুও একটু ভুল ত্রুটির সাথে কলকাটুকু শেষ করলাম। লাল সাইডে সাদা দিয়ে কলকা করলাম আর সাদা দিকে ভাবলাম লাল দিয়ে কলকা করব। তো একটু একটু করে ছোট্ট ছোট্ট ডিজাইন করার চেষ্টা করেছি। যেহেতু পাখাটা প্লেন না, উঁচু নিচু, সেটার মধ্যে করতে আমার আরও বেশি অসুবিধে হচ্ছিল। তবুও আমি যেভাবে তেভাবে শেষ করেছি। যেই জায়গায় মিস্টেক হচ্ছিলো সেই জায়গায় আবার লাল রং করে ওইটাকে শুকিয়ে এটার উপর আবার রিপিট আমি কলকাটা করার চেষ্টা করছিলাম। এখানে বিগিনার তো এমনই করে করতে হবে। তার উপরে আমি কোনো পেন্সিল দিয়ে স্কেচ করিনি, তাই যেমন তেমন করে হয়েছে। আর হোয়াইট সাইডে ভালো করে করবো ভেবেছিলাম, বাট হোয়াইট সাইডে তো আরও ভালোই হয়নি। তবু আর হোয়াইট সাইডে তো আর আমি কালার করব বলে মিস্টেক হলেও যে আমি শুধরোবো সেটাও করতে পারতাম না, কারণ সেটা পেন্ট ছিল। তবে যেমনি তেমনি করলাম। তারপর এটাতে মিরর একটু চিপকিয়ে দিলাম, ভাবলাম একটু সুন্দর লুকস আসবে। তারপর যেগুলো কুচি করে রেখেছিলাম ফলসটা, সেটা গ্লু গান দিয়ে স্টিক করে দিলাম। তো তারপর একটা লেস ছিল আমার কাছে হোয়াইট কালারের, ওইটা লাগিয়ে দিলাম। কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আজকের জন্য এতটুকুই। হরে কৃষ্ণ, শ্রী রাধে রাধে।